চুলে কি দিয়েছিস এগুলো দেখি, ওদিক ঘোর। বাবা ভালোই লাগছে ক্লিপগুলো দিও। আমার মেয়ের সাথে বসে আড্ডা মারতে খুবই ভালো লাগে, সত্যি বলছি। তো যখনই আমার মেয়ে পড়তে চলে যায় না, তখন আমি পুরো একা হয়ে যাই, তখন আমার মানে একা একা ফিল করি। তো আমার মেয়ের সাথে বসে গল্প করতে এত ভালো লাগে, কি বলবো। আর ও দেখ কি করছে, ওই কি করছিস? আর আমার ছোট মেয়েটা এত দুষ্টু হয়েছে, কি বলবো। মানে সমস্ত সময় সারা দিন শুধু বাইরে বাইরে ঘুরবে, দুষ্টুমি করবে। আর এখানে দেখো পুতুলগুলো পরিষ্কার করেছি, তো খুব নোংরা হয়েছিল। আমি এখনো এইটার মানেটা ঠিক বুঝলাম না। ফটো তোলার সময় তখন এরকম করে সবাই, এরকম করে কেন করে এরকম? কেউ যদি জানো তো আমাকে একটু বুঝিও কমেন্ট করে, যে এইটাকে মানেটা কি এইটার। একা একা ফটো তুললে সেটাও এরকম করে, দুজনে ফটো তুললে সেটাও এরকম করে। আগে আমি হয়তো মানে দুজনে ফটো তুলছে তাই এরকম করছে, আর দেখি একা একা ফটো তুললে তখন এরকম করে। তো এইটার মানেটা আমি কি ঠিকঠাক এখনো পর্যন্ত জানি না। আবার করতে নিয়েছো না মিলে কি যে করে। আর দেখো আমার বড় মেয়ে একটুকু আমার কাজে হেল্প করে না, উপরন্ত মানে যা জামা কাপড় থাকবে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখবে। আর মানে যেখানে যা পারবে, ধরো চেয়ারে জামা, একটা জামা রেখে দিল। আমার বড় পুরো সেম কাজ করে। তো অনেক দিন ধরেই এই যে এরমভাবে জামা কাপড়গুলো না সেই ওই টেবিলের উপর ছিল, তো ভাবলাম যে আজকে একটু গুছিয়ে গাছিয়ে নিই। হ্যাঁ, তো তাই দেখো এত মানে পুরনো জামা কাপড়ের সাথে এত মানে পরার জামা কাপড়গুলো পুরো মিশে যাচ্ছে, কি বলবো। তো এই যে মানে আমার মেয়েরটা নেয়, ছোট মেয়ের তো ওই লাল ড্রামটাতেই আছে, তো তার জন্য কোনো অসুবিধা নেই। তো সেটাই ভাবছি যে আমাদের চারজনের চারখানা ড্রাম হলে হয়তো ভালো হয়, কারণ সবারটা আলাদা আলাদা থাকবে। তো এরকমই ভবিষ্যতে এরকমই কিছু করব। এখন আর থাক, এখন যা হচ্ছে হচ্ছে। হ্যাঁ, তো তার জন্য এখন কিছু করছি না। প্রবলেম আছে, অনেক প্রবলেমের সলভ কী করে হবে আমি তো বুঝতে পারছি না, মানে এতটাই খারাপ পরিস্থিতি। তো জানি না কি হবে, বুঝতে পারছি না কিছু। খারাপ পরিস্থিতি মানে চলে আসছে মানে কি বলবো, কিছুতেই যেন মানে উঠে দাঁড়াতে পারছি না, এতটাই খারাপ পরিস্থিতি আসছে। মানে কোনো দিকে কোনো কিছু ভালো কোনো কিছু দেখি না। আর এখানে দেখো যে নতুন জামা কাপড়গুলো যে পুজোতে পরা হয়েছিল, তো পুজোতে তো আমরা কেনাকাটা করিনি এই বছর। তো ওই বড় মেয়ে দুখানা জামা, এই জামাটা পাশের বাড়ির দিয়ে দিয়েছে। আর একটা জামা দুটো জামা অনলাইন দিয়ে অর্ডার করেছে কমা দামের। তো ওগুলো পরেই যাওয়া হয়েছে, কারণ এই বছর তো জামা কাপড় কেনাই হয়নি কোনো কিছু। তো দেখো যে কটা যে এইটা বললাম না পেয়েছে, আর এইটা হচ্ছে অনেকদিন আগেকারই অর্ডার দিয়েছিলাম, এটাও অনলাইনের অর্ডার। তো দেখো এগুলো সব গুছিয়ে রাখছি, বাইরে ছিল। মানে বাইরে থাকলে কীরকম বাজে লাগে না দেখতে, আর রাখারও তো জায়গা লাগে, তো শোকেসে সব ঢুকাবো এগুলো। তো তার জন্য দেখো যে ভাঁজ করে রাখছি, আর আলনাটা তো গুছিয়ে রেখেছি। তো এই দেখো জিন্সের প্যান্টটা আমি এত বড় কিনে নিয়েছি না, কি বলবো। এত খুব বড় হয়ে গেছে এই জিন্সের প্যান্টটা, আমি পরতেই পারি না, সব কোমর দিয়ে খুলে খুলে পরে যায়। তো বেল্ট নেই আমার যেহেতু, আর দড়ি দিয়ে একবার করেছিলাম কিন্তু ভালো লাগে না দড়ি মুড়ি লাগাতে কোমরে, কেমন একটা বাজে টাইপের লাগে। হ্যাঁ, এই হচ্ছে। তো সমস্ত জিনিস পরিষ্কার করে নিই। আর এখানে দেখো হচ্ছে রান্নাঘরের আমার কি অবস্থা। রান্নাঘরে মানে দেখা যাচ্ছে না কি করে রেখে দিয়েছে রান্নাঘরটাকে, দেখো চারিদিকে বাসন পত্র ছড়ানো ছিটানো। করতে হবে এখন, এত বাসন, এত রান্নাঘরে বাসন ফেলে রেখে দিয়েছে। তো চলো তাড়াতাড়ি করে আমি পরিষ্কার করে নিই, না হলে যে কি অবস্থা হবে। 8টা বেজে গেছে, 9টায় জল চলে যায়। কতদিন ধরে বন্ধুরা লিপস্টিক ছিল না, তো আজকে ফাইনালি লিপস্টিকটা আমি কিনে নিয়ে এসেছি। আর এখানে দেখো ছোট মেয়েরাই যে মাখতে শুরু করে দিয়েছে। তো আজকে ভিডিওটা অনেকটাই ছোট বন্ধুরা, 4 মিনিটের ভিডিও হবে। তো কি করবো, একটু প্রবলেমের জন্য না ভিডিও বানাতেই পারিনি। তো ভাবলাম যে 4 মিনিটের ভিডিওটাই শেয়ার করি তোমাদের সাথে, একটু ব্লগ। তো চলো আজকের মতন এইটুকুনি ব্লগটা আজকে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।